আপনি এই মাসে যদি ১,৫০০ টাকা পেয়ে থাকেন, ১ জুন ৩,০০০ টাকা পাবেন মা বোনেরা দিদিরা। ভারতীয় জনতা পার্টি উচ্চ মাধ্যমিকের পরে আমার যে বোনটি আরো উন্নত শিক্ষা নিতে চান, তাকে ৫০,০০০ টাকা এককালীন বিজেপি সরকার দেবে। ল্যাপটপ কিনুন, ট্যাব কিনুন, কম্পিউটার কিনুন, ভালো বই কিনুন, আপনাদের এককালীন ৫০,০০০ দেব উচ্চ শিক্ষার জন্য। শুধু তাই নয়, সরকারি চাকরিতে ৩৩% নারীদের সংরক্ষণ থাকবে। এবং এই যে এসপিএসটিসির বাস আছে না আপনাদের এলাকায়, সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন, রাজস্থান দিল্লির মতো সরকারি বাসে মহিলাদের টিকিট কাটতে হবে না। ভারতীয় জনতা পার্টির সরকারের অঙ্গীকার। এখন ১,২৯,০০,০০০ উজালা ১-২ পান, আরো ১৫ লক্ষ পিটিশন পড়ে আছে গ্রাহক বিতরণ কেন্দ্রে। একদিনে আরো ১৫ লক্ষ বোনকে দিদিকে উজালার গ্যাসের কানেকশন দেব, ৪০০ টাকা কম গ্যাস পাবেন। এটাই বিজেপির অঙ্গীকার। আমার যুবক বন্ধুরা, চাকরি চাই, বিজেপি তাই। চাকরির বয়সের ঊর্ধ্বসীমা 5 বছরের ছাড়। 2015-র পরে এই মুখ্যমন্ত্রী কোন চাকরি দেননি। এই মুখ্যমন্ত্রী চাকরি নামক শব্দটাকে বাংলা থেকে তুলে দিয়েছেন। 5 বছর বাড়তি সুযোগ পাবেন আবেদনের। ডিসেম্বরের মধ্যে ঘুষ মুক্ত কার্বন কপিতে পরীক্ষা হবে। যত লিখবেন একটা কপি বাড়িতে আনবেন। ওই তৃণমূলের চোর পার্থর মতো আমরা আপনাদের খাতা বদল করতে দেব না। কপি বাড়ি নিয়ে আসবেন। মেধা অনুযায়ী 6 লক্ষ চাকরি ফিল আপ করবো আমরা। পশ্চিম বাংলায় এসসি এসটি ওবিসি হিন্দু এদেরকে রোস্টার রিজার্ভেশন তুলে দিয়েছে মমতা ব্যানার্জি। ঘুরিয়ে 1 লক্ষ সিভিক ভলেন্টিয়ার, সেখানে এসসি এসটিটা সংরক্ষণ পায়নি। 60,000 কন্ট্রাকচুয়াল এসসি এসটিরা সংরক্ষণ পায়নি। 4,000 ভিলেজ পুলিশ, সেখানে সংরক্ষণ আপনারা পাননি। প্রাণী মিত্রা, সেখানে আপনারা এসসি এসটি সংরক্ষণ পাননি। সব ভুয়া এসসি সার্টিফিকেট আর ভুয়া এসটি সার্টিফিকেট দিয়ে আপনাদের সর্বনাশ করেছে। 34টা মুসলিম গোষ্ঠী ওবিসিতে আছে, আমাদের আপত্তি নেই। যে এই মুখ্যমন্ত্রী তোষণের রাজনীতি করতে গিয়ে ওবিসি হিন্দু যারা আছেন, তিলি তেলি, কুম্ভকার, স্বর্ণকার, মালাকার, মাইশ্য থেকে শুরু করে কুর্মী সমাজ থেকে শুরু করে আপনাদের ওবিসি সংরক্ষণ কেড়ে নিয়ে 98% মুসলমানকে সংরক্ষণ দিয়ে ওবিসি হিন্দুদের সর্বনাশ করেছে তৃণমূল সরকার। একটা ভোটও এদের দেওয়া যাবে না। কাশীপুরে বিজেপির প্রার্থী হয়েছেন কমলাকান্ত হাঁসদা। তার নির্বাচনী প্রচারে এদিন শুভেন্দু অধিকারী পৌঁছে গিয়েছিলেন কাশীপুরে। পুরুলিয়ার সেই কাশীপুর প্রত্যন্ত অঞ্চলে কাতারে কাতারে হাজার হাজার মানুষ কিন্তু সেই মানুষগুলোর সামনে অভয় দিলেন। প্রত্যয় নিয়ে শুভেন্দু অধিকারী বললেন যে ক্ষমতায় এলে আমরা 6 লক্ষ অপূর্ণ পদ এ রাজ্যে যেটা আছে সরকারি পদ সমস্ত সেখানে রিক্রুটমেন্ট করব। সমস্ত মহিলাদের জন্য 33% আমরা মহিলাদের রিক্রুটমেন্টের জন্য নিশ্চয়তা দিচ্ছি। সরকারি বাসে উঠলে মহিলারা ফ্রিতে ট্রাভেল করতে পারবেন এবং অবশ্যই এসসি এসটি ওবিসি নিয়ে যে ব্যাপক প্রতারণা হয়েছে সেদিকেও আলোকপাত করলেন। আমি আজকের খবরটা কি জানতেন এই সেগমেন্টে শুভেন্দু অধিকারীর এই অসামান্য বক্তৃতা, যে বক্তৃতাতে বিজেপি ক্ষমতা এলে কি কি করবেন সম্পূর্ণটা বলেছেন। আজকে খবরটা কি জানতেন এই সেগমেন্টে আপনাদের শোনাবো শুভেন্দুর বক্তৃতা পুরুলিয়ার কাশীপুর থেকে। মমতা ব্যানার্জি 9 সালের লোকসভা ভোট থেকে 24 সালের লোকসভা বিধানসভা ভোট বারে বারে বলেছেন
আমি পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়ায় পানীয় জলের সমস্যা মেটাবো। আজকে 15 বছর পরে কেন প্রত্যেকটা গ্রামে নলে জল গেল না, পানীয় জলের ব্যবস্থা হলো না? এর উত্তর তৃণমূল কংগ্রেসকেই নির্বাচনে দিতে হবে। প্রধানমন্ত্রী জল জীবন মিশন এনেছিলেন, নলে জল 27,000 কোটি টাকা দিয়েছেন, এরা লুট করেছে। তাই পাড়াতে তৃণমূলের লোকেরা ভোট চাইতে এলে আওয়াজ তুলুন, আমার পাড়া তৃণমূল তাড়া। সবাই মিলে তৃণমূলকে তাড়ান। এরা চাকরি চুরি করেছে, এরা মা বোনের সম্মান লুট করেছে, এরা নদীর বালি লুট করেছে, পুরুলিয়া জেলার পাহাড়গুলো বেচে দিয়েছে, জঙ্গলে গাছ নেই। এই পুরুলিয়া জেলায় 1 লক্ষের কাছাকাছি যুবক, তারা বৃদ্ধ বাবা মা, স্ত্রী পুত্র কন্যাকে ফেলে ঝাড়খণ্ড, উড়িষ্যা, ছত্তিশগড়ে চলে গেছে। নাম তাদের পরিযায়ী শ্রমিক। আপনারা ভিডিওগুলো পাচ্ছেন মোবাইলে। সব জায়গায় ট্রেনে উঠতে শুরু করেছে পরিযায়ী শ্রমিকরা। 77টা ট্রেন দিয়েছে ভারত সরকার। 1 কোটি পরিযায়ী শ্রমিক বাড়ির পথে, ট্রেন স্টেশনে, কোচের মধ্যে পরিযায়ীরা বর্ণ ধর্ম নির্বিশেষে আওয়াজ তুলেছে, পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। সবাই প্রস্তুত হয়ে গেছে। বাংলায় পরিবর্তন হচ্ছে। 26-এর নির্বাচন, তৃণমূলের হবে বিসর্জন। SIR এর পরে মৃত ভোটার নাই, ছাপ্পা মারার সুযোগ নাই, ভুয়া ভোটার নাই, ছাপ্পা মারার সুযোগ নাই। একজনের নাম 3 বার নাই, তৃণমূলের ভোট নাই। বাংলাদেশের কি মুখে নয়, লিখে জানিয়ে দিয়েছি। নরেন্দ্র মোদীজি ব্রিগেডের ঐতিহাসিক সমাবেশে বলেছেন, सबका साथ सबका विकास तो होगा, इस बार सब चोर का हिसाब भी होगा। নরেন্দ্র মোদীজি বলেছেন 61টা রেলপথ আমি রেডি রেখেছি। মমতা ব্যানার্জি জমি দিচ্ছে না। বিজেপি সরকারের প্রথম ক্যাবিনেট 61টা নতুন রেলপথের জমি দিয়ে দেবে। পুরুলিয়া, বালুরঘাট, মালদা, কোচবিহার, কলকাতায় নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের দ্বিতীয় আরেকটি এয়ারপোর্ট, আলিপুরদুয়ারের হাসিমারা, পশ্চিম মেদিনীপুরের কলাইকুণ্ডা এয়ারপোর্ট যে জমি চেয়েছে, সেই জমিও আমরা দিয়ে দেব। আমরা সাগরে কুলপি আর বঙ্গোপসাগরের তীরে তাজপুরে সমুদ্র বন্দর নির্মাণ করব। আরবি, এফবি
দ্রুততার সঙ্গে তৈরি হবে। এবং মোদিজি বলেছেন, আপনারা যারা পুরুলিয়ার মানুষ, অর্থনৈতিক সংকটে অনেকেই থাকেন, এখানে মূলবাসীদের বাস, এখানে আমাদের চোখে ভগবান আদিবাসীরা থাকেন, এখানে কুর্মী সমাজ থাকেন, এখানে কুম্ভকার থেকে শুরু করে আমাদের মূলবাসীরা আপনারা এখানে বসবাস করেন, রাষ্ট্রবাদী জনগণ থাকেন। আমরা, আমাদের নেতা প্রধানমন্ত্রী বলেছেন তিনি সোলার প্লেট আপনাদের বাড়িগুলোতে লাগিয়ে দেবেন। প্রধানমন্ত্রী সূর্য ঘর প্রকল্পে বাড়ি প্রতি ৮০,০০০ টাকার সোলার প্লেট লাগিয়ে দেওয়া হবে ছাদে। কি হবে? ইলেকট্রিকের বিল আর দিতে হবে না। বিজেপিকে আনুন আপনারা। হাতের কাজ যারা করেন, কুমোর, স্বর্ণকার, মালাকার, নাপিত, তাঁতি, ছুতার, কেউ কাঁসার বাসন তৈরি করেন, কেউ বেতের কাজ করেন, কেউ শালপাতার থালা বাটি বানান, অনেক রকম হাতের কাজ আপনারা জানেন। কেউ সোলার কাজ করেন, কেউ ছৌ নৃত্যের মুখোশ বানান, যা গোটা পৃথিবীর মার্কেটে চলে। আজকে আপনাদের জন্য নরেন্দ্র মোদীজি এনেছেন বিশ্বকর্মা যোজনা। গোটা ভারতে চালু হয়ে গেছে। একমাত্র এই মুখ্যমন্ত্রী কেন্দ্রের কর্মসূচি চালু করতে দেয়নি। পশ্চিমবঙ্গে ৮,৬৫,০০০ বিশ্বকর্মা কারিগরের পিটিশন পড়ে আছে। বিজেপি প্রথম ক্যাবিনেটে অনুমোদন দিয়ে দিল্লি পাঠিয়ে দেবে। পিএম কিষাণ সম্মান নিধি পাওয়ার কথা ৭৩ লাখের, পাচ্ছেন ৫৪ লাখ। আমরা সব প্রান্তিক কৃষকের নাম পিএম কিষাণ সম্মান নিধিতে দিল্লিতে পাঠাবো। বিশেষ করে আদিবাসী, কুর্মী এবং সনাতনীদের নাম মমতা ব্যানার্জি পাঠায়নি, কারণ তারা তাকে ভোট দিচ্ছেন না। খুব রাগ। আমরা ৬,০০০ টাকা তো দিল্লি থেকে আসবে পিএম কিষাণ সম্মান নিধির। আগামী বিজেপির সরকার আরো ৩,০০০ টাকা দিয়ে ভগবান অন্নদাতা কৃষকের অ্যাকাউন্টে ৯,০০০ টাকা পাঠাবে। এটা আমাদের অঙ্গীকার। সারের কালোবাজারি সম্পূর্ণ রুখে দেব। সমবায়ের মাধ্যমে আপনারা সার পাবেন। জলাশয় খনন হবে, মাছের জন্য হিমঘর তৈরি হবে। এবং মোদিজিকে আমরা ধন্যবাদ দেব। তিনি প্রধানমন্ত্রী হওয়ার পরে দুটো দপ্তর তিনি চালু করেছেন আলাদাভাবে। একটা সমবায় দপ্তর, আর একটা ফিশারি ডিপার্টমেন্ট, মৎস্য ডিপার্টমেন্ট। মৎস্য চাষীদের প্রধানমন্ত্রী মৎস্য সাথী প্রকল্পে যুক্ত করার কাজ ভারতীয় জনতা পার্টি করবে। ২৫০০ টাকা ধানের এমএসপি আপনারা রেট পান না, ফোড়েরা, দালালরা নিয়ে চলে যায়। আপনি যখন কিষাণ মান্ডিতে ধান বেচতে যান, ৫ থেকে ১০ কেজি করে ধান বাদ দিয়ে দেওয়া হয়, বলছে বাটা বাদ। ৫ থেকে ১০ কেজি করে আপনার কষ্টের পরিশ্রমের ধান চোর তৃণমূল লুট করছে রাইস মিলের লোকেদের সঙ্গে মিলে। তাই আমরা বলেছি ছত্তিশগড়ে আদিবাসী মুখ্যমন্ত্রী বিজেপির বিষ্ণুদেব সাই ৩১০০ টাকা করে মাঠ থেকে ধান কিনছে।
দিচ্ছেন, আমরাও 4 তারিখের পরে আপনাদের ধান সরকার কিনে নিয়ে যাবে 3100 টাকা হাতে দিয়ে কুইন্টাল। সবচেয়ে বেশি অত্যাচারিত হয়েছে তফসিলি উপজাতি, নমশূদ্র, রাজবংশী থেকে শুরু করে আমাদের মুসলিম মহিলা পর্যন্ত। বাগটুইতে শিকল তুলে তৃণমূলের ভাদু আনারুল 7 জন মুসলিম মহিলাকে পুড়িয়েছিল। মমতা ব্যানার্জি আগে যায়নি, সব মুসলমান তো ওনাকেই ভোট দেন, উনি যাননি। কিন্তু এই বিজেপির বিরোধী দলনেতা 55 জন এমএলএ কে নিয়ে আগে পৌঁছেছিলাম। রামপুরহাটে 6 বছরের আদিবাসী বাচ্চাকে রেপ করে খুন করেছে এই জঙ্গি জিহাদিরা। আরজি কর ভুলে যাননি, ডাক্তার বোনকে হসপিটালের মধ্যে ধর্ষণ করে খুন করা হয়েছে। ভুলে যাননি দুর্গাপুর আইকিউ সিটি মেডিকেল কলেজের উড়িষ্যার একটি কন্যাকে রেপ করা হয়েছে। আপনারা ভুলে যাননি কসবা ল কলেজ, সেখানকার তৃণমূলের ছাত্র নেতা তিনি ধর্ষণ করেছেন ছাত্রীকে। আপনারা শুনে রাখুন মা বোন দিদিরা, আমরা কেউ ভারত পিতা বলি না, ভারত মাতা বলি। আমাদেরই এক মাতা আদিবাসী কন্যা, আমাদের মাতৃসম শ্রীমতী দ্রৌপদী মুর্মুকে ভারতবর্ষের 1 নম্বর চেয়ারে আমরা বসিয়ে প্রণাম করেছি। আমরা আপনাদের সম্মান মর্যাদা দিতে চাই। আমরা ভারত পিতা বলি না, ভারত মাতা বলি। আমাদেরই স্বামী বিবেকানন্দ বেলুড় মঠে মহাষ্টমীর দিন কুমারী পূজা প্রচলন করেছিলেন। সব মার মধ্যেই, দিদির মধ্যেই, বোনের মধ্যে, কন্যাদের মধ্যে আমরা মা দুর্গার স্বরূপ দেখি। এই রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন ফুল রেপে 20,000, হাফ রেপে 10,000 দেওয়া যেতে পারে। এই রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন অভয়ার ঘটনার পরে ওর মা বাবা চাইলে আমি তো 10 লাখ দিতে পারি। এই রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন মেয়েরা যেন সন্ধ্যার পরে না বেরোয়। এই মুখ্যমন্ত্রীকে রাখবেন না সরাবেন? তাড়াবেন তো? আমার পাড়া তৃণমূল তাড়া, পালের গোদাই মুখ্যমন্ত্রী, একেই সরাতে হবে, একেই প্রাক্তন করতে হবে। বিজেপি কি করবে? ধর্ষণ নামক শব্দটা থাকবে না বাংলায়। আর যদি কেউ এই মহাপাপ করে কাজ করেন, সকালে জমা করব, বিকালে খরচ করব, কোর্টে পাঠানোরও দরকার নেই। দুর্গা স্কোয়াড তৈরি হবে, প্রতি সাব ডিভিশনে মহিলা থানা, প্রতি থানায় মহিলা ডেস্ক এবং মহিলা পুলিশে 2টো ব্যাটালিয়ান তৈরি হবে। একটি মা মাতঙ্গিনী হাজরার নামে আর একটি রানী রাসমণির নামে। মা বোনেরা, মোদিজি শৌচালয় বলুন, আবাসের বাড়ি বলুন, উজালার গ্যাস বলুন, মাথা পিছু 5 কেজি করে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনায় চাল বা গমই বলুন, অথবা নলে জল বলুন, সবই কিন্তু আমাদের মা বোনেদের জন্য মোদিজি করেছেন। আমরা বিজেপি এই রাজ্যে এলে 75 লক্ষ লাখপতি দিদি বানাবো। আপনি এই মাসে যদি 1,500 টাকা পেয়ে থাকেন, 1 জুন 3,000 টাকা পাবেন মা বোনেরা দিদিরা। ভারতীয় জনতা পার্টি উচ্চ মাধ্যমিকের পরে আমার যে বোনটি আরো উন্নত শিক্ষা নিতে চান, তাকে 50,000 টাকা এককালীন বিজেপি সরকার দেবে। ল্যাপটপ কিনুন, ট্যাব কিনুন, কম্পিউটার কিনুন, ভালো বই কিনুন, আপনাদের এককালীন 50,000 দেব উচ্চ শিক্ষার জন্য। শুধু তাই নয়, সরকারি চাকরিতে 33% নারীদের সংরক্ষণ থাকবে এবং
এই যে এসপিএসটিসির বাস আছে না আপনাদের এলাকায়, সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন, রাজস্থান দিল্লির মতো সরকারি বাসে মহিলাদের টিকিট কাটতে হবে না, ভারতীয় জনতা পার্টির সরকারের অঙ্গীকার। এখন 1,29,00,000 উজালা 1-2 পান, আরো 15 লক্ষ পিটিশন পড়ে আছে গ্রাহক বিতরণ কেন্দ্রে। একদিনে আরো 15 লক্ষ বোনকে দিদিকে উজালার গ্যাসের কানেকশন দেব, 400 টাকা কম গ্যাস পাবেন, এটাই বিজেপির অঙ্গীকার। আমার যুবক বন্ধুরা, চাকরি চাই, বিজেপি তাই। চাকরির বয়সের ঊর্ধ্বসীমা 5 বছরের ছাড়। 2015 পরে এই মুখ্যমন্ত্রী কোনো চাকরি দেননি। এই মুখ্যমন্ত্রী চাকরি নামক শব্দটাকে বাংলা থেকে তুলে দিয়েছেন। 5 বছর বাড়তি সুযোগ পাবেন আবেদনের। ডিসেম্বরের মধ্যে ঘুষ মুক্ত কার্বন কপিতে পরীক্ষা হবে। যত লিখবেন একটা কপি বাড়িতে আনবেন, ওই তৃণমূলের চোর পার্থর মতো আমরা আপনাদের খাতা বদল করতে দেব না, কপি বাড়ি নিয়ে আসবেন। মেধা অনুযায়ী 6 লক্ষ চাকরি ফিল আপ করবো আমরা। পশ্চিম বাংলায় এসসি এসটি ওবিসি হিন্দু এদেরকে রোস্টার রিজার্ভেশন তুলে দিয়েছে মমতা ব্যানার্জি ঘুরিয়ে। 1 লক্ষ সিভিক ভলেন্টিয়ার, সেখানে এসসি এসটিটা সংরক্ষণ পায়নি। 60,000 কন্ট্রাকচুয়াল এসসি এসটিরা সংরক্ষণ পায়নি। 4,000 ভিলেজ পুলিশ, সেখানে সংরক্ষণ আপনারা পাননি। প্রাণী মিত্রা, সেখানে আপনারা এসসি এসটি সংরক্ষণ পাননি। সব ভুয়া এসসি সার্টিফিকেট আর ভুয়া এসটি সার্টিফিকেট দিয়ে আপনাদের সর্বনাশ করেছে। 1734টা মুসলিম গোষ্ঠী ওবিসিতে আছে, আমাদের আপত্তি নেই। যে এই মুখ্যমন্ত্রী তোষণের রাজনীতি করতে গিয়ে ওবিসি হিন্দু যারা আছেন, তিলি তেলি, কুম্ভকার, স্বর্ণকার, মালাকার, মাইশ্য থেকে শুরু করে কুর্মী সমাজ থেকে শুরু করে আপনাদের ওবিসি সংরক্ষণ কেড়ে নিয়ে 98% মুসলমানকে সংরক্ষণ দিয়ে ওবিসি হিন্দুদের সর্বনাশ করেছে তৃণমূল সরকার। একটা ভোটও এদের দেওয়া যাবে না।